হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ডায়েরি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চমৎকার একটি চকলেট ফ্রস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 60 গ্রাম ডার্ক চকলেট। ডাবল বয়লার পদ্ধতিতে এবার চকলেট মেল্ট করে নেব। এজন্য সসপ্যানে ধোঁয়া ওঠা গরম পানি নিয়ে এর উপর চকলেট বোল রাখব। খেয়াল রাখবেন পানির সাথে যাতে চকলেটের বোলটি লেগে না থাকে। চকলেট মেল্ট করার জন্য আপনারা এই ধরনের বোলের পরিবর্তে হিটপ্রুফ কোনো গ্লাস বোলও ব্যবহার করতে পারেন। চকলেট মেল্ট হয়ে গিয়েছে, এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার আমরা 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা ভালো মানের নেয়ার চেষ্টা করবেন, আর এটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। এবার একটি পাত্রে বরফ মেশানো পানি নিয়ে নিচ্ছি। এর উপর বিটার বোলটি রেখে বিট করতে হবে। আর বিটার বোল এবং বিটারের কাঁটাগুলো আমরা 10 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমের প্যাকেটটা ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে নামিয়ে রেখেছিলাম। আপনারা এর পরিবর্তে হেভি ক্রিমও ইউজ করতে পারেন। এবার বিটারটাকে একদম লো স্পিডে রেখে আমরা 2 মিনিট ক্রিমটাকে বিট করে নেব। ক্রিমটা একটু ঠিক হয়ে আসলে আমরা এতে কোকো পাউডারটুকু দিয়ে দিচ্ছি। আমরা এখানে 4 ভাগের 1 কাপ পাউডার সুগার নিয়েছি। সুগারটাকে 2 ভাগে ক্রিমের সাথে মিশিয়ে নেব। পাউডার সুগার না থাকলে নর্মাল সুগারটাকেও গ্রাইন্ড করে নিতে পারেন। বিটার চালু করার আগেই এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে বিট করার সময় চারদিকে ছড়িয়ে না যায়। এবার 1.5 থেকে 2 মিনিট ক্রিমটাকে বিট করে নিতে হবে। যখন এরকম সফট পিক চলে আসবে তখন আমরা মেল্টেড চকলেটটা অ্যাড করব। চকলেটটা কিন্তু গরম অবস্থায় মেশানো যাবে না, এজন্য 1 টেবিল চামচ হুইপ ক্রিম এর সাথে মিশিয়ে তারপর অ্যাড করছি। এরপর 20 থেকে 25 সেকেন্ড বিট করে নেব। খেয়াল রাখবেন যাতে ওভারবিট না হয়ে যায়। ক্রিমটা যখন কাটার গায়ে এভাবে লেগে থাকবে তখন বুঝতে হবে ক্রিমটা তৈরি। দেখুন ক্রিমটা পড়ে যাচ্ছে না, তার মানে পারফেক্টভাবে ক্রিমটা তৈরি হয়েছে। ক্রিম তৈরির সাথে সাথে আপনারা এটা দিয়ে কেক ডেকোরেট করতে পারবেন, অথবা কিছু সময় ফ্রিজে রেখে তারপরও করতে পারেন। কিছু সময় ফ্রিজে রাখলে কালারটা আরও ডার্ক হবে। আমি এই কেকটা সারা রাত বাইরে রেখেছিলাম, একটুও গলে যায়নি। তাই কেক ডেকোরেশনের জন্য এটা একটা পারফেক্ট ক্রিম। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাদেরকে মতামত জানাতে ভুলবেন না। স্টে সেফ, স্টে হেলদি।